আমার অনেক কষ্ট হইতেছে। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই প্রহর, কিন্তু তুই ফ্যামিলির জন্য কিচ্ছু বলতেছিস না কাউকে। তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো, তুই সুখে থাকবি? আজকে অন্তত কিছু বল, একটু পর আমার বিয়ে হয়ে যাবে। অবশ্যই সুখে থাকবো। আমার বিয়ে হয়ে যাইতেছে আজকে প্রহর, আজকেও কিচ্ছু বলবি না? দেখো, আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি, কাউকে কিচ্ছু বলি নাই, কাউকে কিচ্ছু বুঝতেও দেইনি। দেখো, আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে, এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে, অনেকের সম্পর্ক নষ্ট হবে, কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি, তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি। অনেক অনেক বেশি ভালোবাসি। এগুলো কি বলতেছস? তুই কি ফ্যামিলির কথা একবার চিন্তা করবি না? এবং যা চাইলো তাই বলে দিবি? বাবা, আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি বাবা। এতদিন ফ্যামিলির কথা চিন্তা করি আমি কিচ্ছু বলি নাই। আমি স্যাক্রিফাইস করলে কি ভাইয়া সুখে থাকবে? না, থাকবে না। আমরা কেউই থাকবো না। আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো, কলি সুখী থাকতো, আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না। আমি আমার ভাইয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি। আমি কলিকে যতটা না ভালোবাসি, কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। এসব কথা আমাদেরকে আগে বলিসনি কেন? জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি, কার সাথে বিয়ে, ভালো কি মন্দ? আচ্ছা, তোমাদের কি একটাবারও মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে, বা আমার কোথাও পছন্দ থাকতে পারে? নাকি সংসারটা তোমরা করবা? এত ভালো একটা ফ্যামিলি ছিল। হ্যাঁ, তো সমস্যা কি? একই তো ফ্যামিলির ছেলে। নাকি প্রহর খারাপ ছেলে? ঠিক আছে, বয়স কম, ম্যাচিউরড না, একটু ইম্যাচিউরড, কিন্তু মাত্র ভার্সিটি শুরু করেছে, ওর ফিউচার তো ব্রাইট। নাকি সেইটা নিয়েও তোমাদের সন্দেহ আছে? সব থেকে বড় কথা কি জানো বাবা, আমি প্রহরকে ভালোবাসি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমার জন্য আর কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু না। প্রহর, আমি কিছুই বুঝলাম না। তুই ফাজলামি করিস, দুষ্টামি করিস, এদিক সেদিক অকারেন্স করে বেড়াস, কিন্তু তুই পড়ালেখাটা ঠিকভাবে করিস। সেজন্য আমি ভাবতাম এগুলো তো ছেলে মানুষই, একদিনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুই আজকে যেটা করলি সেটার কোনো লজিক আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তুই কি তোর এই বড় ভাইয়ের কথা একবারও ভাববি না? বাবা বাবা একটু শান্ত হতো। আচ্ছা, তোমরা একটু ওদিকে যেয়ে বসো, আমি ওর সাথে একটু কথা বলবো একলা। মা প্লিজ বাবাকে নিয়ে যাও, যাও।
আই এম সরি। তুই সরি হইস না, সরি আমি রে, আমি সরি। আমার জন্যই তো আজকে এরকম সিচুয়েশন হইলো। আমি যদি না আসতাম তাহলে তো এসব কিছুই হইতো না, তাই না? এই আমার কারণে তোমাকে আজকে অনেক হিউমিলেট হইতেছে, তুমি আমার মাফ করে দিও। বলি, তুমি ঠিক আছো? দেখো, তোমার সাথে আমার সেভাবে কোনো ইন্টারাকশন হয় নাই। হ্যাঁ, দেখা হয়েছে, গল্প হয়েছে, আমরা হাসি ঠাট্টা করছি, বাট তোমাকে নিয়ে যে আমি ফিউচার প্ল্যান করব বা কোনো রকম রিলেশনশিপে যাব অর সামথিং লাইক দ্যাট, এরকম চিন্তা কখনো আমার মাথায় আসে নাই। ইনফ্যাক্ট তোমাকে নিয়ে আমি ডিপলি কখনো কিছুই ভাবি নাই। তবে একটা জিনিস আমি সবসময় চিন্তা করছি তোমার সাথে আলাপ হওয়ার পর থেকে, যে তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, অসম্ভব ভালো মনের একটা মানুষ। তোমাকে যে বিয়ে করবে, যার সাথে তোমার সংসার হবে, হি উইল বি সো হ্যাপি, অনেক সুখী হবে সে। আমি সেই সুখী মানুষটা হইতে চেয়েছিলাম। আম্মা যখন আমাকে বললো যে আমার বউ হিসেবে তোমাকে ঠিক করছে, তখন আমি আর দ্বিতীয়বার কোনো চিন্তা করিনি। খুব খুশি হয়েছিলাম আমি। কাকি, কিছু তো হোক, এটা আমি চাই না। আমি চাই না, আমার পরিবার চায় না, এমনকি আমার ভাই প্রহরও চায় না। হ্যাঁ, আমরা না চাইতেও মানে আনফর্চুনেটলি এখানে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যেটা একেবারেই আমাদের কাম্য ছিল না। বিষয়টা খুব সেন্সিটিভ। হ্যাঁ, এটা আমাদের দুই পরিবারের জন্য একটা সম্মানের বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি এই সব কিছুর ঊর্ধ্বে এটা দুজন মানুষের ভালোবাসার বিষয়, ওদের দুইজনের ভবিষ্যতের বিষয়। ওরা পারবে না একজন আরেকজনকে ছাড়া থাকতে। কাকা, আপনার মাথায় এখন কি চলতেছে আমি বুঝতে পারতেছি, যে এরকম একটা ঘটনা ঘটে গেল, এখন আমাদের পরিবারের সম্মানের কি হবে, মানুষ কি বলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করেন কাকি, দিন শেষে এগুলো একদম ম্যাটার করে না, একদম না। শুধুমাত্র ম্যাটার করে ভালোবাসা, ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওদের দুজনের সারাটা জীবন এটার উপর ডিপেন্ড করতেছে, ওদের ভবিষ্যৎ এটার উপর ডিপেন্ড করতেছে। কাকা, আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই, প্লিজ দিবেন কলিকে।